নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা ভেজ ডাল। সেই রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা কুচি আর রসুন। নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ, আর নিয়েছি মুসুরির ডাল। সাধারণত ভেজ ডাল রান্না করার পর ফোড়ন দেওয়া হয়, কিন্তু আজকে ভেজ ডালটা আমি এক ফোড়নে চাপাবো, যাতে ঝটপট কাজটা হয়ে যায়। তার জন্য প্রথমে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম আদা কুচি আর রসুন কুচিগুলো। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আদা রসুনের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মুসুরির ডালে যে সাদা ওষুধগুলো লাগানো থাকে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এরপর একে একে সবজিগুলো দেবো। তার আগে 2 গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর একে একে গাজর, টমেটো, ক্যাপসিকাম আর ড্রাই ফ্রুটস যেগুলো আমার বাড়িতে ছিল, কাজু আর কিশমিশ, সেগুলো দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নেব। যখন সব কিছু কষানোর পর একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে হবে। খুব সাধারণ মশলা যেগুলো আমাদের বাড়িতে থাকে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আমি সাধারণত ঝালের জন্য গোলমরিচের গুঁড়োই ব্যবহার করি। আপনারা প্রয়োজনে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়ার বিরোধী, তাই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আর দিয়ে দেবো নুনটা একদম পরিমাণ মতো দিতে হবে, আপনাদের মুখের স্বাদ অনুযায়ী। সব কিছু দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। জলটাও পরিমাণ মতো দিতে হবে। আপনি যেমন ডাল নেবেন সেরকম জল দেবেন, বা আপনার বাড়িতে মানুষ যতজন সেই অনুযায়ী জলটা দিতে হবে। এরপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব। সিটি হয়ে যাওয়ার পর এই যে দেখেছেন ডালটা একটু গোটা গোটা আছে, এই অবস্থায় এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি দেওয়ার পর ভালো করে ডাল কাঁটা দিয়ে ঘেঁটে নেব। এতে কি হবে, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে যাবে। এই যে রেডি হয়ে গেছে ভেজ ডাল, একদম বিয়েবাড়ির মতো ভেজ ডাল। এই ভেজ ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আপনারা যদি অন্য কোনো রকমভাবে ভেজ ডাল বানান সেটাও জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এ ব্যাপারে আমি নিশ্চিত। ভালো থাকবেন সবাই, আর সুস্থ খান, হেলদি থাকুন, ভালো থাকুন। অল্প তেলে রান্না খেলে আপনারা সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা আমার একান্ত কাম্য। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।